আজ আমি খুবই মজার একটা রেসিপি রান্না করব, আর এটা হচ্ছে বড় একটা বাইং মাছের শুটকি। আর এই শুটকিটা আজ আমি সুন্দর করে রান্না করব। তো এজন্য এখানে নিয়েছি বড় সাইজের একটা বাইং মাছের শুটকি। আর এই শুটকিটা আমি কুয়াকাটা থেকে নিয়ে এসেছিলাম। এই বিশাল বড় একটা বাইং মাছের শুটকি, সাগরের এই শুটকিটা। তো ওখানকার সাগর থেকে এই বাইং মাছগুলো ধরে শুটকি করা হয়, আর ওইখান থেকে আমি এই শুটকিটা কিনে নিয়ে এসেছি। আর গ্রামে এসে এখন আমি এই শুটকিগুলোকে রান্না করব। তো এরপর আমি এই শুটকিগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আর এই শুটকির সাথে কিন্তু বিশাল একটা কাঁটা ছিল, আর এটা কিন্তু বিশাল বড় একটা বাইং মাছের শুটকি। তো আমি কিন্তু জীবনে প্রথম এই শুটকিটা দেখেছি এবং কিনেছি। তো কিনে আমি কিন্তু জীবনের প্রথমই রান্না করব। আসসালামু আলাইকুম, আমি মান্না নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এরপর আমি সবগুলো শুটকি এভাবে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু শুটকিটা কাটা একটু বড় হয়েছিল, আমি কিন্তু আরও পরে একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো শুটকি এভাবে কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এখন আমি সবগুলো শুটকি এভাবে ভেজে নিয়েছি। তো এই শুটকিগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। তো ভাজার পরে এখন আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি শুটকিগুলোকে একটু বলক করে নামিয়ে নিব। আর এই শুটকিটা একটু গরম পানির সাথে একটু বলক দিলে কিন্তু ভালো হয়, কারণ এই শুটকির সাথে কিন্তু বালু থাকে, যেহেতু এটা সাগরের পাড়ের শুটকি, এইগুলোর সাথে কিন্তু অনেকটাই বালি থাকে। এর জন্য এই বালুটা পরিষ্কার করার জন্য গরম পানির সাথে ফুটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে এখানে অ্যাড করে দিয়েছি সামান্য একটু আদা বাটা, দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা। এরপর এখানে অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো নুন। এরপর আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিব একটু পানি। তো পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য এখন আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে 2 থেকে 3টে তেজপাতাও অ্যাড করে দিয়েছি। তো মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি শুটকিগুলো পরিষ্কার করে রেখেছিলাম। এখনই সবগুলো শুটকি আমি এখন মশলার সাথে দিয়ে সুন্দর করে এভাবে কষিয়ে নেব। তো এভাবে আমি শুটকিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই শুটকিগুলো কিন্তু একটু সুন্দর করে কষিয়ে তারপরে এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। আর এই শুটকিটা কিন্তু একদম মাখা মাখা করে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে। তো এভাবে কিন্তু কষানোর পর এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর এই ঝোল দিয়ে কিন্তু এখন আমি শুটকিটাকে রান্না করে নেব। তো এভাবে এখন পানি দিয়ে এখন আমি একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন কিন্তু প্রায় শেষের দিকে, রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আমি আরও একটু কষা কষা করে নেব। আর এরকম বড় শুটকিগুলো কিন্তু এভাবে একটু কষা কষা করে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তো পুরোটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শুটকিটাকে কিন্তু পরিবেশন করে নিব। তো মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো এখন আমি শুটকিটা একটি বাটিতে তুলে নেব। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।